বাসটা দিয়ে আসলাম আমার কাজের থেকে। তো আমি যেখানে কাজ করি অম্বিকা কলেজ এটাকে। তো আমি প্রতিদিন এখান দিয়ে যাই। এই রুটটা দিয়ে ওইখানে আমার বাসা। আর এটা হচ্ছে একটা বাস স্টপ এসে হেস্টে হেয়ন বলে। তো একটা ভাইয়াও আমার সাথে প্রতিদিন ঠিক এলমিগেলি নামে। বাঙালি হবে হয়তো। আমি ঠিক জানি না। বাট বাঙালি হওয়ার পসিবিলিটি বেশি আরকি ফেস দেখলে বোঝা যায়। তো আমি আজকে তো মেক্সিমাম টাইম ওনারা আমার কাজের টাইমিং আই থিংক সেম। জায়গাটাও সেম বাট কি রেস্টুরেন্ট আলাদা। তো আমি হচ্ছে আজকে বাসে ওঠার পর এই ভাইয়াটাকে দেখি যে উনিও আরকি আমার সাথে উঠে। প্রায়ই উনার সাথে আমার উঠা হয়। তো আমি হচ্ছে বাস স্টপে যে নেমে গেছি বাট নামার সময় দেখলাম ভাইয়াটা ঘুমায় গেছে। তো মানে উনি এত টায়ার্ড একটা ঘুম দিছে মানে উনি সিটের মধ্যে জাস্ট হেলান দিয়ে ঘুমায় পড়ছে। অ্যান্ড আই ওয়াজ থিংকিং যে আমি কি আসলে ওনাকে ডাক দিব? বিকজ উনি স্টপেজে না নামলে ওনাকে হচ্ছে জোনের বাইরে নিয়ে চলে যাবে। বাট উনি স্টিল ঘুমাচ্ছে। সো আই থিংক এইজন্য উনি মিস করে ফেলেছে স্টপেজটা। আর আমি বুঝতে পারলাম কারণ উনি প্রতিদিন এই স্টপেজেই নামে। আমার সাথে প্রায়ই উনার সাথে দেখা হয়। সো উনার বাসা হয়তো এদিকেই হবে আশেপাশে। বাট আনফরচুনেটলি আমি ওই সময়টা পাইনি ওনাকে ডাক দেওয়ার। আর আমার খুব উইয়ার্ড ও লাগছিল যে আসলে ওনাকে কি আমার ডাক দেওয়াটা উচিত কিনা? তো আমি বাস থেকে নেমে গেছি। বাট আসলে দেন নেমে দেখি যে উনি স্টিল ঘুমাচ্ছে। মানে উনি বুঝেনি আরকি যে উনার স্টপেজ চলে আসছে। তো I was thinking যে আসলে জীবনটা এখানে এমনই। মানে উনি হয়তো সেই সকালে গেছে বা দুপুরে গেছে বা সকালে ক্লাস শেষ করে কাজে গেছে। সো হি ইজ টু মাচ টায়ার্ড এখন অলমোস্ট 11:30 সামথিং বাজে। 11:30 আর 12টার কাছাকাছি হবে। অলরেডি বেজে গেছে। তো উনি খুবই টায়ার্ড যার কারণে উনি আসলে বাসের একদম সিটে হেলান দেওয়ার সাথে, সাথে শুয়ে পড়ছে। তো আমি আর ওনাকে ডাক দেওয়ার সময় পাইনি। কজ ড্রাইভারটা একটু হাঁড়িতে ছিল। ও কয়েকটা স্টপেজে না থেমেই হচ্ছে ও টান দিছে। তো আমি যদি ওখানে লেট করতাম ও আমাকে রেখে চলে যেত। আমিও স্টপেজ মিস করতাম। এরপর আমাকে হেঁটে আসতে হইতো। কারণ এখন অনেক রাত আর এখন আম স্টপেজ গুলোতে বাস অনেক লেট করে আসবে। তো আমার একটা স্টপেজ হেঁটে, হেঁটে আসা লাগতো। তো আমি ওনাকে ডাক দেওয়ার স্কোপ পাইনি। আই হোপ উনি হচ্ছে জোনের বাইরে যাওয়ার আগে উঠে যাবে। তো আমি আমার বাসায় চলে আসছি। সো I was thinking like this is called life in abroad. Hope so ভাইয়াটা সময় মতো উঠে গেছে আর হয়তোবা ওনাকে লাস্ট স্টপেজে গিয়ে ডাক দিবে। টাটা বাই বাই। হ্যাভ আ গুড নাইট।